সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সিলেটের গোয়াইনঘাট উপজেলার 90% শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় প্লাবিত। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 90% শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় প্লাবিত। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার 136টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 123টি প্লাবিত হয়েছে। আর 49টি মাধ্যমিক বিদ্যালয়ের সবকটিতে বন্যার কারণে গতকাল পর্যন্ত ক্লাস হয়নি। সিলেটে বন্যা কবলিত এলাকার 1245টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 314টি পানিতে ডুবে আছে। রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিদ্যালয়ে পানি ওঠায় গত বৃহস্পতিবার মোট 465টিতে ক্লাস করানো সম্ভব হয়নি। পানি থাকা এবং আশ্রয়কেন্দ্র হওয়ায় গত শনিবার ও গতকাল রোববার ক্লাস হয়নি আরও 25টি বিদ্যালয়ে। পরিস্থিতি বিবেচনায় আজ সোমবারও সেগুলোতে ক্লাস করানো সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা বিভাগ। জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, জেলার 1004টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 274টি প্লাবিত হয়েছে। 386টিতে বৃহস্পতিবার ও সোমবার আরও 15টিতে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। আর 243টি মাধ্যমিক বিদ্যালয়ের 40টি প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার 79টিতে এবং শনিবার আরও 10টিতে শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। জেলার গোয়াইনঘাট উপজেলার 136টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 123টি প্লাবিত হয়েছে আর 49টিতে মাধ্যমিক বিদ্যালয়ের সবকটিতে বন্যার কারণে গতকাল পর্যন্ত ক্লাস হয়নি। জৈন্তাপুরে 22টি প্রাথমিক বিদ্যালয় ও 15টি মাধ্যমিক বিদ্যালয় বন্যায় প্লাবিত হয়েছে। কোম্পানিগঞ্জের 75টি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ক্লাস হয়নি। 10টিতে রোববার ক্লাস নেওয়া সম্ভব হয়নি আর 16টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 10টি প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সবকটি বিদ্যালয়ে ক্লাস চললেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারে কম। কোম্পানিগঞ্জের গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ে নৌকায় করে যেতে হয়েছে। বিদ্যালয়ের নিচতলায় ছিল 1.5 ফুট পানি, যে কারণে শিক্ষার্থীরা আসেনি। এখনও বিদ্যালয়ে পানি। কানাইঘাটের 130টি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল আর 40টি মাধ্যমিক বিদ্যালয়ে 3টি প্লাবিত হয়েছে। জকিগঞ্জের 136টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 16টির মাঠে পানি রয়েছে। এগুলোতে রোববার ক্লাস নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুম মিয়া। আর 26টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 2টি প্লাবিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলায় 150টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 11টি প্লাবিত হয়েছে এবং এগুলোতে রোববার ক্লাস নেওয়া সম্ভব হয়নি। আর 45টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 4টি বন্যায় প্লাবিত। শনিবার 10টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়া যায়নি বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান। আজও ক্লাস নেওয়া সম্ভব হবে না বলে তিনি জানান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ বলেন, জেলার 5টি উপজেলার অনেকগুলো স্কুল বন্যায় প্লাবিত হয়েছে। এগুলোর মধ্যে বেশ কিছু স্কুল আশ্রয়কেন্দ্র, যেগুলোর বেশিরভাগে মানুষ উঠেছে। পানি বাড়ার কারণে বৃহস্পতিবার এই উপজেলাগুলোর বেশিরভাগ এবং গতকাল অনেক স্কুলে ক্লাস করানো সম্ভব হয় না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।